এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আমরা আজকে একটা টিউলিপ ফেস্টিভ্যালে আসলাম অরেগনেই। জায়গাটার নাম উডেন শু টিউলিপ ফেস্টিভ্যাল। এখন স্প্রিং টাইম, একদম টিউলিপের ফুল ব্লুম সিজন। তো এই জন্য আমরা চলে আসলাম, আর হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আর থাকবে না ফুলগুলো। তাই আমরা এখানে মার্চ থেকে এপ্রিল মাসেই হয় এটা। আমরা এখানে আগেও একবার আসছি, তখন ইস্যু ছিল না। এবার মেনলি ইস্যুকে দেখাইতে নিয়ে আসলাম টিউলিপ। তো ওয়েদারটা অত বেশি ভালো না, আবার খারাপও না। একদম খুব রোদ না, কিন্তু একটা ঠান্ডা বাতাস আছে, একটু ক্লাউডি, কিন্তু ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ইস্যু একটু ক্র্যাঙ্কি কারণ গাড়িতে অনেকক্ষণ বসেছিল। আমরা এখন উডেন শু টিউলিপ ফেস্টিভ্যালের এন্ট্রেন্স দিয়ে হচ্ছে ঢুকলাম ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন ঈশা অলরেডি অনেক ইন্টারেস্টেড যে চারপাশে কি হচ্ছে। একটু ঠান্ডা বাতাস, এই জন্য ইন্দিরা একটু কনসার্ন। হাই বাবা বাবা। এই ফেস্টিভ্যালটার একটা এন্ট্রি ফি আছে, এটা অনলাইনে হচ্ছে প্রি বুক করা যায়। তো ইন্দিরা গতকালকে ওই ফিটা পে করে আমাদের অনলাইনের টিকিট হচ্ছে বুক করে নেয়। আর এই ফিটা থাকার একটা কারণ হচ্ছে এটা শুধুমাত্র টিউলিপ ফুলের ফেস্টিভ্যাল না, এখানে অনেক এন্টারপ্রেনাররা আসে, তাদের স্টল দেয়, বিভিন্ন ধরনের লোকাল ফার্মার্সরা তাদের প্রোডাক্ট বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য ওরা অ্যামিউজমেন্টের ব্যবস্থা করে বিভিন্ন ধরনের। উৎসব মুখর একটা পরিবেশ এখানে, সবাই বেশ হ্যাপি। এটা আরেকটা কারণ হচ্ছে আজকে শুক্রবার, তো উইকেন্ডের শুরু একটু পরেই, তো সবাই বেশ খোশ মেজাজে আছে এখানে। সবাই তাদের ফ্যামিলি কিডস নিয়ে হচ্ছে এই ফেস্টিভ্যালটাতে আসে এনজয় করার জন্য। আমরা এখন আস্তে আস্তে টিউলিপ ফুলের যে বাগান, সেই বাগানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা ক্রিয়েট করা আছে জুরাসিক অ্যাডভেঞ্চার নামে। ওরা এটাতে রাইড করতে পারে। এখানে আরেকটা রাইড আছে, 4টা স্ট্রবেরি রোটেট করতেছে। সিমস লাইক ঈশা এটাতে ইন্টারেস্টেড। বাবা, এটা ট্রাই করতে চাও? আমরা এখন এন্ট্রান্স থেকে একটু হাঁটার পরেই টিউলিপের বাগানের দিকে চলে আসলাম। অরেগনের সেই আইকনিক টিউলিপ ফেস্টিভ্যালের জায়গা উডেন শু টিউলিপ ফেস্টিভ্যাল, যেখান থেকে কোনো ক্লিয়ারিটিতে অরেগনের আইকনিক মাউন্ট হুডও দেখা যায় অ্যালং উইথ দ্য টিউলিপস। আজকে বেশ ক্লাউডি, খুব সম্ভবত এই ডিরেকশনে হচ্ছে মাউন্ট হুড আছে কোন একটা পজিশনে, এই ডিরেকশনের দিকে, যেটা ক্লাউডেড হয়ে আছে এখন। আর অপূর্ব টিউলিপ বাগান, টিউলিপ ফিল্ড। আমরা টিউলিপ ফিল্ডের ভেতরের দিকে যাব। আর এই পাশে বেশ অনেকগুলো কাইট হচ্ছে বা ঘুড়ি হচ্ছে ওরা এখানে ফিক্সড করে রাখছে, দেখতে বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি এখানে নিমও আছে। আন্ডার দ্য সি এর অনেক ধরনের অ্যানিমেলস আছে।
ইন্দিরা আমাকে হঠাৎ করে থামতে বললো আর এই স্পেশাল টিউলিপটার কিছু ফুটেজ নিতে বললো। এই স্পেশাল টিউলিপটার নাম হচ্ছে কুইন অফ নাইট। অন্যান্য টিউলিপ গুলার চাইতে এটা দেখতে একটু ডিফারেন্ট। এটা খুব ডার্ক পার্পল কালারের, কিন্তু এই পার্পল কালারটার মধ্যে একটা রেডিয়েন্স আছে। আমি জানি না ভিডিওতে কতটুকু আসবে, কিন্তু মনে হচ্ছে এটা আসলে রিয়েল না। এটাকে যতটুকু জুম করা যায় মনে হয় যে এটা থেকে একটা রেডিয়েন্ট ইফেক্ট বের হচ্ছে। অ্যামেজিং। আমরা হাঁটতে হাঁটতে একটা ব্রেক নিচ্ছি। স্পেশালি ঈশা বেবির একটা ব্রেক দরকার। ও একটু টায়ার্ড, ও একটু হাংরি। পাশে কয়েকজনকে স্ন্যাক্স খেতে দেখে ও হচ্ছে বলতেছিল আমাদেরকে নাম নাম করবে। ইন্দিরা থামলো। হাই বাবা, ঈশা নাম নাম, বাবা নাম নাম, ক্যান ইউ সে হাই? এই যে হাই, নাম নাম। এখানে ডাচদের যে ট্রেডিশনাল উইন্ড মিল আছে, যেটা ডাচরা হচ্ছে পানি ক্যারি করার জন্য ইউজ করে থাকে, ট্রেডিশনাল ওইটার আদলে হচ্ছে এখানে একটা দামি উইন্ড মিলের মতো স্ট্রাকচার বানানো। সবাই এটার সামনে ছবি তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কাঠের জুতা রাখা, এবং এটা হচ্ছে ওদের এই ফার্মের নামকে কমপ্লিমেন্ট করে, যেটা হচ্ছে উডেন শু টিউলিপ ফেস্টিভ্যাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকটা কাঠের দুইটা জুতা পরে মুভ করার চেষ্টা করছে, যেটা খুবই চ্যালেঞ্জিং। বাট অনেকে এটা করে থাকার চেষ্টা করে যে এই বড় জুতা পরে হাঁটা যায় নাকি। ফেস্টিভ্যালের একটা অন্যতম আকর্ষণ ছিল এই স্টিম ইঞ্জিনগুলো। স্টিম ইঞ্জিন এখনকার সময়ে বেশ রেয়ার একটা ব্যাপার। স্টিম ইঞ্জিনের ড্রাইভার আমাদেরকে এক্সপ্লেন করছিল যে উড চিপ লোড করে স্টিম জেনারেট করার পরে কিছুক্ষণ ওয়েট করা লাগে, তারপরে ওরা ইঞ্জিনটা অপারেট করতে পারে। আমাদের টিউলিপ ফিল্ডে ঘোরাঘুরি শেষ। ঈশা বেশ হাংরি ছিল, ওকে গাড়িতে নিয়ে ইন্দিরা খাওয়ানোর সাথে সাথেই ও ঘুমায় পড়লো। যতক্ষণ ওরা গাড়িতে, আমি ফেস্টিভ্যালের এরিয়াটাতে একটু আসলাম। এটা হচ্ছে আমি ফেস্টিভ্যালের জায়গাটাতে এন্ট্রি করলাম। এখানে মেইনলি ফিল্ড থেকে তুলে আনা টিউলিপ গুলাকে বিভিন্ন টবে ওরা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করে। এগুলো অনেক পপুলার, এগুলা কিনে নিয়ে যায় মানুষ এখান থেকে ডিরেক্টলি পারচেস করা যায়। আবার এখান থেকে বিভিন্ন স্টোরে যায়, সেখান থেকেও
টিউলিপ গুলো মানুষ এখানে পারচেস করে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টিউলিপ ফুলের পাশাপাশি এরা টিউলিপের চারা বা টিউলিপের যে বাল্ব বলা হয়, যেটা হচ্ছে একটা সিড টাইপের, ওইটা ওরা হচ্ছে এখানে সেল করে। এখান থেকে সেল করা টিউলিপের চারা বা বাল্ব গুলা বেশ ভালো কোয়ালিটির হয়। এটা আরেকটা উডেন শো এর এক্সাম্পল। আরেকটা কারণে এই উডেন শো টিউলিপ ফেস্টিভ্যালটা অনেক পপুলার। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন টেস্টিং ইভেন্ট হয়। তো লোকাল গ্রোন অরিগানিয়ান ওয়াইন অথবা ক্যালিফোর্নিয়া থেকে আসা ওয়াইন টেস্ট করার জন্য এখানে অনেক ওয়াইন অ্যাফিশিয়ানাডো বা ওয়াইন এনথুজিয়াস্ট হচ্ছে অরিগানে আসে। তো তারা এখানে ওয়াইন টেস্ট ফেস্টিভ্যাল গুলোতে হচ্ছে পার্টিসিপেট করে, যেটা অনেক বেশি পপুলার লোকালদের মধ্যে। এখানে টিউলিপের চারা বিক্রি হচ্ছে, আর এখানে টিউলিপের কলি বা এখনো ফুটেনি এরকম টাইপের টিউলিপ হচ্ছে অ্যাজ এ ফ্লাওয়ার বুকে বিক্রি হচ্ছে। এটাও অনেক পপুলার এখানে। আজকে ফ্রাইডে, স্যাটারডে সানডেতে ভিড় আরো অনেক বেশি এক্সপেক্টেড, যার কারণে আমরা আজকে ফ্রাইডেতে আসার চেষ্টা করলাম। স্যাটারডেতে এখানে পা ফেলারও জায়গা থাকে না। এই ফেস্টিভ্যালের এরিয়াটা মোটামুটি ভাবে অর্গানাইজ করা, যেহেতু টিকেটেড ইভেন্ট, বেশ ভালোভাবেই ফ্যাসিলিটি গুলাকে ওরা ক্লিন রাখে। এখানে বিভিন্ন ধরনের লোকাল দোকানিরা বা শপার্স হচ্ছে তাদের খাবারের স্টল দেয়। এখানে মেক্সিকান খাবার দেখা যাচ্ছে, শেভড আইস দেখা যাচ্ছে, ওখানে একটা ফুড কার্টও দেখা যাচ্ছে, এদিকে কেটল কর্নের দোকান দেখা যাচ্ছে। হরেক রকমের অপশন এখানে থাকে। এখানে দেখা যাচ্ছে একটা ব্রুইং কোম্পানি, ক্রাফট বিয়ার এন্ড সাইডার। এখানে ভিজিটরসদের জন্য বসার একটা সুন্দর জায়গা, যেখানে বসে আপনি স্ন্যাক্স করতে পারেন। আর ঠিক এই দিকটা থেকে বের হয়ে গেলেই টিউলিপ ফিল্ডের সেই অসাধারণ ভিউ। বাম দিকে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক। ঈশা 15 মিনিটের মতো গাড়িতে ঘুমিয়েছিল। এরপরে আমরা ও ফ্রেশ ফিল করছিল বলে আবার ফেস্টিভ্যালের জায়গাটায় ব্যাক করে একটা ট্রাক্টর ছিল বড়, ওকে ওখানে উঠালাম। ও ট্রাক্টর চিনতো একটা বইয়ের ছবি দেখে, ও বেশ মজা পেলো, খেললো, ওর ভালো লাগলো। এরপরে একটা বড় উডেন শু এর সামনে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম, কারণ আমার খুব ভালো লাগছিল। আর এরপরে আমরা একটা ডোনাটের দোকান থেকে একটু ডোনাট কিনলাম। ঈশাকে প্রথমবারের মতো ডোনাট খাওয়ালাম ওখানে। ডোনাটটা বেশ মজা ছিল। আবার একটু অ্যামিউজমেন্ট পার্কের জায়গাটায় আসলাম, যাওয়ার আগে বাচ্চারা খেলছিল, একটু দেখলাম। আর একটা স্টলে একটা বড় উডেন শু বানানোর নমুনা ওরা দেখাচ্ছিল, ওটাও একটু দেখলাম, দেখে বেশ ভালোই লাগলো। এরপরে আমরা গাড়িতে ব্যাক করলাম। আমরা এখন উডেন শো টিউলিপ ফেস্টিভ্যাল শেষ করে বাসার দিকে রওনা দিলাম। এখন বাজে প্রায় 6:30। আমরা এখানে আসছি আড়াইটা না, পরে 3টার সময়। হ্যাঁ মা, ঘোরাঘুরি করে সময় 3 ঘন্টা কিভাবে চলে গেল টের পেলাম না। নেক্সট ইয়ার আবার আসবো আশা করি ইসুকে নিয়ে, তখন ইসু সব রাইডে চড়তে পারবে। ইসু এখন আচ্ছা ইসু এখন একটু আমার ফোনটা চাচ্ছে, সে এখন একটু আমার ফোনে কোকোমেলন দেখবে। আচ্ছা আজকে আমাদের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।